কাজের এত চাপ থাকার কারণে আসলে কয়েকদিন যাবৎ কোনো ভিডিও পোস্ট করতে পারছি না। গতকালকের এই ভিডিওটা আজকে ভাবলাম একটু ভয়েস দিয়ে পোস্ট করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমি ভালো আছি। তো গতকাল একদম সকাল থেকে কাজে লেগে পড়েছি। যেহেতু আমার অনেকগুলো অর্ডার আছে, কাচ্চির ডালা যাবে, মোরগ পোলোয়া যাবে। আসলে যখন অর্ডার থাকে তখন মনটা ভালোই লাগে যে না, এত অর্ডার থাকছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। তো আমি খুব ভালোভাবে মুরগিটাকে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু এইগুলো সবই মোরগ পোলাওয়ার জন্য রেডি হচ্ছে, রোস্ট হবে। তো যাই হোক, আমি আসলে আমার মতো করে রান্নার ট্রাই করি। তো সবাই খেয়ে তো ভালোই বলে, আসলে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। তো আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, যদিও আমার পেঁয়াজ বেরেস্তা সবসময় স্টকে একদম এক বয়াম করে রেখে দিই। আমি ফুরিয়ে গেলে আবার স্টকে রেখে দিই। আমি পেঁয়াজ বেরেস্তার যে তেলটা, সেই তেলেটাই আমি রোস্ট করার জন্য গ্রেভিটা খুব ভালোভাবে কষায় নিচ্ছি। রোস্টের মূল গ্রেভিটা খুব ভালোভাবে মশলাটাকে আর কি কষানো। তো যাই হোক, এই যে আমি আবার বড় কড়াইতে দিয়ে দিলাম, যেহেতু এতগুলো একটা ছোট কড়াইতে যাবে না, তার কারণে। তো যাই হোক, আমি আসলে কাজ করি, কাজের ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও করি আপনাদের জন্য। তো ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর যদি কারোর কোনো রেসিপি লাগে, অবশ্যই আমি তো ফুড রেসিপি শেয়ার করতে পারি না, যাই হোক বড় হয়ে যায়। আপনাদের যদি কোনো বিষয়ে বা কোনো রেসিপি প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমি কাচ্চির যে মাংসটা, মাটনটা আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা একটু আবার ভালোভাবে করে দিচ্ছি মশলাটা মিশানোর জন্য। আর কাচ্চির ক্ষেত্রে আমরা সবসময় যেটা করি, একদিন আগে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিই। মাংসটা ম্যারিনেট করলে হয় কি, মাংসটা একদম সফট হয়ে যায়, জুচি থাকে, আর খেতে অসম্ভব মজা হয়। আমাদের এই কাচ্চির ডালা যারা খেয়েছেন বা কাচ্চি যারা খেয়েছেন, তারা তো জানেন কাচ্চির ডালাতে কী কী থাকে। আর অবশ্যই আমাদের হাজি ফুড বক্সের পেজে যেয়ে আপনারা অর্ডার করবেন, যার যত প্যাকেট লাগে দিতে পারবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। তো আমি এদিকে একদম সাদা ধবধবে প্লেন পোলাও রান্না করে নিলাম, যেহেতু মোরগ পোলাওর সাথে যাবে। আর এই পোলাওটা এত মজা হয়, অর্ধেক গরুর দুধ এবং অর্ধেক পানি দিয়ে আমি পোলাওটা করি, খুবই মজা হয়। তারপরে এই যে পোলাওটা রান্না শেষ করে আমি ডালাটা সাজিয়ে নিলাম। ডালাটা একদম যত্ন করে আমরা এভাবে সাজিয়ে একদম ফুল টুল দিয়ে প্যাকেজিং করে দিই, সবাই খুশি হয়। কাস্টমার আসলে খুশি হলে নিজেদের কাছেও অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে সব কিছু রেডি হওয়ার পরে আমি আবার একটু ডাল রান্না করে নিলাম বাসার জন্য। মাশাআল্লাহ, এই ডালটা অনেক বেশি মজা হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।